সকালবেলা কষ্ট হয়ে গেল। নমস্কার, আপনারা কেমন আছেন? কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি কদিন ধরে এই ঘরটা চালু করেছি, কোনো মিস্ত্রিরা নিজেরাই করছি। তো আজকে একটু, কালকে একটু, ওই জন্য ভিডিওতে আপনাদের দেখাতে পারিনি। কালকে ওইটা সম্পূর্ণ হয়ে যেত, হঠাৎ একটা কাজ এসে গেল, এটা বাদ দিয়ে সেদিকে চলে যেতে হবে। এই যে সকালবেলা চটা ফিরে নিয়ে এসেছি, চটাগুলো ওদিকে মারবো, আর এটা চারিপাশে ঘেরটা দেবে। এইটা হবে আপনাদের সেই মুরগির ঘর, মুরগি এবং হাঁস থাকবে সেই ঘরটা। আমাদের এখানে শিয়ালের অত্যাচার প্রচুর, যদি একটু খোলা পায় ধরে নিয়ে চলে যাবে। মানে একটু বৃষ্টি হলেও দিনের বেলাও শিয়াল বাড়িতে চলে আসে, আর রাত হলে তো কোনো কথাই নেই। উঠোনের উপর দিয়ে হেঁটে হেঁটে যায়, এদিক দিয়ে ওদিক দিয়ে হেঁটে হেঁটে যায়। একটু বৃষ্টি হলেই ওরা বেশি আসে, এমনি রাত্রেবেলা তো রেগুলার আসে, বৃষ্টি হলে বেশ দিনের বেলাও ঢুকে যায়। তো আপনারা দেখতে থাকুন আজকে ঘরটা কতটা করতে পারি। আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম, চেষ্টা করছি আজকে কমপ্লিট দেওয়ার। সবরও পারবো কিনা জানি না, আজকে না পারলে কালকে কমপ্লিট হয়ে যাবে। এটা মা বলছিল যে এটা মুরগির ঘর না করে রান্নাঘর করে দেয়, ভিডিওর ঘর। দেখুন ভিতরে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, মার দেখে ভালো পছন্দ হয়েছে। মা বারবার বলছে এটা রান্নাঘর করে দেয়। এরপরে আর একটা এই ভিডিওর ভিতরেই ভালো একটা জিনিস আপনারা দেখতে পাবেন, এখন জানাবো না, সেটা যখন যাব তখন জানাবো। তাহলে দেখতে থাকুন, এখন এই কাজগুলো করে নিই। ওই ছোটটা বাবা এইদিকে দেবে না? সত্যি আপনারা হয়তো মোবাইলে বুঝতে পারছেন না, ত্রিপলটা দেওয়া আছে, নাহলে কমপ্লিট হওয়ার পরে বোঝা যাবে। নাহলে এই যে এই যে দেখছো না, তোমার জন্য ঘর বানাচ্ছে। এটা এই ঘরে তুমি আর মুরগি আর হাঁস তিনজনে থাকবো। হ্যাঁ, কেন হাঁস কামড়াবে না? হাঁসের সঙ্গে তো তুমি তো কামড়াও, আমার ওই দিকে কামড় দিয়েছিলে, ভুলে গেছো? সত্যি মানে ঘরের ডিজাইনটা দেখুন আপনারা, একদম ইউনিক রকম করা হয়েছে একদম। তো এই জন্য আমরা বাবা আর আমি প্ল্যানও করেছি, আমাদের রান্নাঘরটাও পরবর্তী এরকম কিছু একটা প্ল্যান করব আমরা, তাই তো বাবা? সিনিয়র ভিডিও করছে, সিনিয়র মোবাইলটা দেখুন, এটা হোম থিয়েটারের রিমোট। আর হ্যাঁ, আর একটা জিনিস, ঠাকুমা অনেক রকমের গাছ লাগিয়েছে, গাছগুলো কিন্তু হলে আপনাদেরকে বোঝাবো, কেন আমি জানি না, ঠাকুমাই জানে। অনেক রকমের চারা লাগিয়েছে, পাশে পাশে ওই সাইডে। আম পিস, আর এই যে এইগুলোর মধ্যে অনেক রকমের চারা আছে। লেবু হয়নি, এই যে একটা হয়েছে, একটা ও হ্যাঁ বড় হয়েছে, একটা হয়েছে। হোক, চলে আসো একটাই হয়েছে, একটাই। তো এবছর আমাদের গাছে আমগুলো দেখুন, হ্যাঁ ওটা তো এমনি লেবু। ওই যে আম গাছ, ওই গাছটায় বিশাল আম হয়েছে, ওই যে ওই গাছটায় বিশাল আম হয়েছে। আর এই গাছটায় আম ভালো হয়, কিন্তু এটাই হয়নি সেরকম, অল্প হয়েছে। আমাদের পেয়ারা গাছেও ফুল এসছে, এই পেয়ারা গাছটায়। তো এই গাছটায় আগের বছর বাবা গাছ লাগিয়েছিল, মনে আছে আপনাদের? এই গাছটা বৃষ্টির কারণে, মাটি ছিল না বলে, জলের কারণে, অতিরিক্ত জলের কারণে মারা গেছিলো প্রায়। তো অনেক কষ্ট করে বাঁচানো, এই যে মাটি দেওয়া, মাটি দিয়ে অনেক কষ্ট বাঁচাচ্ছি। তো এবছরও সেই ফুল এসছে, এই যে দেখুন, দেখাচ্ছে আপনাদের, দেখুন এই যে ফুল হয়েছে। এবার আশা করি পেয়ারা হয়ে যাবে, তাই তো বাবা? এখন তো অনেক রোদ্দুর পড়েছে। চলো চলো ওইদিকে চলো, রোদ্দুর পালি চলো। এইখানটা অনেক রকমের শাক বুনবে বাবা, মানে এই গরমের যে শাক, তাই জন্য কুপিয়ে রাখা আছে মাটি। তো এই যে পুরো টোটাল ঘেরা হয়ে গেছে, এখন এদিকে টোটাল সব কিছুই ঘেরা হয়ে গেছে, দেখুন।
ঘিরে দেওয়া হয়েছে বর্তমান, খালি ভেতরে এই খাঁচা ঢুকবে, ওই বড়টা, ও পাশে একটা ছোট আছে, ওই খাঁচা ঢুকিয়ে গেটও রেডি হয়ে গেছে, এই যে গেট, ব্যাস দিলে কমপ্লিট। এখন আর এইটুকুনি কাজ, এখানটায় কিছু এই যে গুঁড়ো ইটগুলো ফেলে একটু পিটিয়ে দিতে হবে, কেননা এখানে ইঁদুরের গর্ত প্রচণ্ড হয়, সেই জন্য। তো এই ইটগুলো আমি ফেলছি, এই যে যাচ্ছি ঠাকুমা, ঠাকুমা ওদিকে ইটগুলো, গুঁড়ো ইটগুলো ভরে দিচ্ছে, আমি এগুলো এনে এখানটায় সমান করছি। চলুন দেখতে থাকুন। বেরিয়ে পড়েছি, সকালবেলা বলেছিলাম যে উদ্দেশ্য কথা, ওইখানে গিয়ে আপনাদের দেখাবো, এখন জানাবো না, এটা সারপ্রাইজ দেবো আপনাদের, দেখতে থাকুন। হ্যাঁ, এটা আমরা ঘুরতে যাবো এক জায়গায়, চলো। এসে বসো বসো সবাই, হাড়ি নিয়ে বেরো। চলো, দাদু মনে হয় সামনে আছে। আপনাদের যে উদ্দেশ্যের কথা বলেছি, এই তো মাছ ধরার উদ্দেশ্য। এই পুকুরে মাছ আছে বলে প্রচুর, আমাদের পিয়ের বান্ধবী তো বারবারে বলছে, মেশো আমাদের ওখানে মাছ আছে প্রচুর, একদিন মাছ ধরবে। ওরাও ধরতে পারে না, তো মাছ ধরে আমাদেরও দিয়ে আসবে, আর তুমিও কিছু নিয়ে যাবে। তাহলে দেখতে থাকুন, এখন নিচে নামা যাবে। মাছগুলো কিন্তু বিশাল লাফাচ্ছে, মাছ ভালোই আছে। জল কমে গেছে না গো, অনেক জলও কমে গেছে। আগে এসেছিলাম সে কই মাছ ধরতে, কই মাছ প্রচুর কই মাছ ছিল এটা, বর্ষাতে পুরো ভরে গেছিল, মাছ পুরো। আবার টাইম চলে আসলো তনু, আবার এই তনু, তনু মাছ আছে তো? আচ্ছা দেখো, ধরে দেখো। এই নে, না আবার এগুলো আনলি কেন? আবার দাদুকে হায়ার করে নিয়ে এসেছি, দেখেছো আমাদের এই দাদুকে। চিনি, তুমি কি মাছ নেবে? দেখছে বলো। হ্যাঁ, ইলিশ মাছ। ও, হাঁসের বাচ্চা নেবে। ওই দেখো আমাদের হাঁসের বাচ্চা। দাদু এসছে মানে একদম খেলা হবে। মাছ তো আছেই, তুমি ফেলা একটা দেখো মাছ, এখন জল কম না। দাদু ফার্স্ট বউনি কিন্তু কোনো সারা হতে পারছি না মাছের একটা সারা শব্দ তা নাই, ইয়ে বেশি, পেরি বেশি না, ছোট মাছ আছে, দেখেছো ছোট ছোট। কই বাচ্চা একটা বিশাল কই, তার সঙ্গে আছে ব্যাগ, বড় মাছ আছে। এই বাটাগুলো ছাড়িয়ে দেবো, সামনে থাকে না কিছু, ব্যাং রাখো। কইয়ের সাইজটা তো ভালোই মনে হচ্ছে। ওই বর্ষার কই জানো তো দাদু? হ্যাঁ, পুরোনো জানো তো দিকে সামনে দিক থাক চলে কাটা মাটি যেতে কেন মারবে কে কারণ শেষে দিয়ে দাও তিয়ান ধারে। কই মাছ, বাটা মাছ, তেলাপিয়া নেই, কই মাছ আর বাটা, এগুলো ছোট। দেখি দাদু সব পাবানি। কি গো, দাদুর হাতে মাছ আছে।
থাক এটা রূপচাঁদা। চলো চলো। ওরা দিয়ে দাও একটা হাতে গ্যাস তো ভাই মাছ ধরার মাছটা দাদা কি বলে দেখ দাদা কি বলে? দাদা বলছি তোর মাছ দেবে না, যা আজকে তুই বই পড়ি খেয়ে খালি ফাঁকি দিস। একটু বই পড়ে না। কালার দিন এটা আরো বড় হবে। লাফা দিবে কিন্তু কই মাছ? ওই মাছটা দিন করে এসো দাদা তো আছে এখন দেখা যায় কই মাছগুলো হচ্ছে এইটাই পুরো আঁকড়ে ধরে না। এই বুঝে না। না না ওটা তো এই তেলাপিয়াগুলো আগের বছর আমরা বড়শি দিয়ে ধরেছিলাম, তাও এর থেকে বড় বড় ছিল। সেই জাল গোটানি দেখেই তো মজা এসেছে, পুরোনো দিনের সেই দাদা একদম পুরো মাপে মাপে জাল ফেলছে। এই যে মাছ আইডে গেছে সে মাছ বাইরে বার কাজে নেই, আইডে যেটা যাবে তেলাপিয়ার কালারটা বিশাল। ওরে দেখো দেখো, সেই বড় তেলাপিয়া যে তোর বলছ না ডিমালা পুরো গোলাপি কালার একদম। এটা ছোট ও সবই চিন্তা হবে, কোনো রাখা যাবে না, কেন বর্ষা আসছে মানে ধরে নিতে হবে। এটা দেখো কি দাম। এই তেলাপিয়ার কালারটা আমি দেখাচ্ছি আপনাদের। লাল তেলাপিয়া চিনিকে যে বলছিল না কালারিং মাছ, তনু বলছিল সত্যি কালারিং মাছ তনু। বিশাল কালার দেখুন, কালারিং মাছ অ্যাকোরিয়ামের মাছের মতো একদম অ্যাকোরিয়ামের মাছ। দারুণ কালার। এটা দেখো হলুদ হবে না? হ্যাঁ বাচ্চা না এটা, এটা বাচ্চা না। তেলাপিয়ার আবার ভাগ আছে কিন্তু দাদু মনে হয় আমার। হ্যাঁ ভালো ঢুকছে, খুব ভাগ আছে তো। এই দাম এসো এই নাও ঠান্ডা খেয়ে নাও মাছ ধরতে তো গরম লেগে গেল তো আসো দিও না যেন ঠিক আছে এই নাও নিচে নাও সময় নেই নাও দাদু নাও কি মামু রূপচাঁদা মনে হচ্ছে। এই কত বড় তেলাপিয়া, স্নান করে নিয়েছে তো। ও না মাছ 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 এখানে নেমে গেছে। তুই নাম এ তোমার কি নামবে না? নামবো হুম নামবো, এই আগে একটু দেখে না হোক, মাছগুলোকে রাগিয়ে দেওয়া হোক, রাগিয়ে তারপরে নামবো। তাই না নামলে মাছ ধরার মজা আছে নাকি? না ঘিরলে মাছ তো আসবে না। তেলাপিয়া বালতিটা নিয়ে এসো। এ তো দেখে যা বেগুনি কালারের মাছ, এইদিকে যারা পরিষ্কার করছে। বিরাট বড়। এটা মানে রাজা, এটা বিশাল বড় একটা তেলাপিয়া। এটা মানে রাজা। ওরে এর লেজের জাটে আমার মনে হয় উফ, মজা এসে গেল। এই দেখুন এই দেখুন 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 দেখুন, এই কাঁটা কিন্তু মারলে বিশাল। দেখুন কালার কি বেগুনি কালার। এটা চুমু ভালো বিশাল মাছ সত্যি। এই সাইজে একটা তেলাপিয়া মাছ দেখলে দেখ কোনো কালার দেখ, ও নিতে দেখ। ওই কইয়ের জন্য দাদু রেগে যাচ্ছে। কই কেন? কইগুলো জাল পুরো নষ্ট করে দেয়, জানো তো? বেকায়দা মাছ, বেকায়দা মাছ এগুলো। যা একটু রূপচাঁদা, ওই যে রূপচাঁদা। বিরাট বড়।
এই তুই আরেকটা এই দিক দিলাম, একটা ওই দিক দেবো। ব্যাস। কি মাছ বেঁধেছে মনে হচ্ছে? মনে তো অনেক কিছুই হয়, কিন্তু শোল মাছটা ছেড়ে গেল সেটা একটু। শোল না গোটা কাম মাগুর। না না, শোল ছিল। দাদু শোল ছিল না? কানমাগুর না শোল। কানমাগুর না শোল, আমরা দেখেছি পুরো একদম। কি কাম মাগুর মাছ আছে বুঝি? রূপচন্দা রূপচন্দা ছাড়ি দিও হ্যাঁ। রূপচাঁদা দুটো। না ছাড়িয়ে দিতে কথা। না হলো না, এটাও হলো না। তার ধরবো না, কারণ অনেকগুলোই মাছ ধরা হয়ে গেছে। ওনারাও তো ধরে ধরে টুকটাক করে খায় বাড়িতে। এই আবার নয় পরে আসবো, আর বর্ষাকাল তো আসছেই, এসে গেছেই, তখনই আসবো। হ্যাঁ কি দাদু? দাদু মাছ তো আছে না দাদু? কি হ্যাঁ কি না? মাছ আছে, মাছ ভালোই মাছ আছে। শোল মাছ একটা ছিল বিশাল, দেখার মতন শোল মাছ ছিল। তাও আমরা একটু লাস্ট ঘেরাঘেরি করলাম, যদি হয় বড় ওই যে রূপচাঁদা মাছগুলো একটু বড় ধরো হয়েছিলাম, তো ওগুলো আর লাগলো না, সব সাইডে চলে গেছে। জল কিন্তু এতটুকুনি, বেশি জল নেই, এক একটু জল। চলো উপরে আসো। চলো দেখি কত মাছ হয়েছে, দেখুন আপনারা। অনেক মাছ হয়ে গেছে, অনেক মাছ। ওই তেলাপিয়াটা দেখো, তেলাপিয়া হচ্ছে এই যে রানী আর রাজা। এই যে রাজা, আর এটা কোথায় গেল? ওই যে ওইটাই ওইটাই। এইটাই হলো রানী। এই যে কই মাছগুলো পালাচ্ছে। এই যে কটা আমরা নিয়ে যাবো, কটা আমরা পরে খাবার দিয়ে দেব দাও। কই মাছগুলো আমরা দেখছি। বাটা নেবা না? তেলাপিয়া খাবে না কেন? খাই খাবো না কেন? তোমরা আগে নাও, তোমাকে না। রূপচাঁদা খাবি? যে দিদি ঘোড়া ডিম নে তো খাবে কি? আড়ি দাও এগুলো উঠে দিতে পারবে। বাটা দুই তিনটে বাটা নাও আমাকে। বেশি তো আমাকে বেশি দিয়ে না। বেশি দিয়ে না, আমার মাছ রয়েছে, মাছ রয়েছে। মেসামানা এইটা দিয়ে মাছ ধরে। সব মাছ ধরা হয়ে গেল, আমরা আবার বেরিয়ে পড়বো। দাদা তাহলে তো সবাই যেয়ে বেড়াতে। হ্যাঁ তোমরা সবাই যেয়ে বেড়াতে, তোমরা তো যাও না, আমাদেরই আসা হয় খালি। আসতে গেলে তো মা এই মাছ দেখে পুরো খুশি হয়ে যাবে, মন ভরে যাবে। চলো চলো বুট করো ঢাকনি। চলো চলো এত নিউজি তাই। আসার সাথে দেখো কি মাছ নিয়ে আসি, দেখো। সবাই চিনি রেগে গেছে। চিনি রাখলে যে কেন শোনো যে কেন শোনো বেশি ওই দেখো খেসার ভিতর কি ডিম 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 ডিম। মাছ দেখেছো? দেখো বিশাল মাছ না? দারুণ মাছ। হ্যাঁ জল আছে অল্প। মাছগুলো দেখুন, সত্যিকারে পুকুরের মাছ তো। রূপচাঁদাগুলো দেখো, কালারগুলো কিরকম, কিন্তু সব থেকে ভালো লাগছে এইটা, পুরো কালারিং। এই কাকা যে ধরেছে, যে কাকা ধরেছে মাছ, ওকে কিছু দেবো, আর বাদ বাকি রাখবো। সকালবেলা এই মাছ দিয়ে রান্না করবে। ঠিক আছে, এই কাকাকে এইগুলো দিয়ে দাও। দাও কাকার কটা দাও। আজকের ভিডিও, এই মাছ ধরার ভিডিওটা এখানে শেষ করলাম।
এই মাছ দিয়ে কালকে রান্না হবে, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি, রাখছি।